ফোন যখন বৃষ্টিতে ভিজিয়ে দোকানে নিয়ে যাই আমরা, দোকানদার হাসি মুখে এই কথাটাই বলে, স্যার ওয়ারেন্টি কিন্তু পাবেন না। অথচ আমরা যখন ফোন কিনতে গেছিলাম তখন দোকানদার আরো হাসি মুখে বলেছিল যে ফোনটাতে IP68 রেটিং আছে, 69 রেটিং আছে, ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। আমরা তখন মনে মনে ভেবেছিলাম, আহা বৃষ্টির দিনে ছাতা না নিয়েই বেরোনো যাবে, অথবা ফোন পকেটে নিয়ে মনের সুখে সমুদ্রে স্নান করা যাবে। কিন্তু তারপর আমরা জানতে পারি যে কোনো কোম্পানি IP রেটিং এর ওয়ারেন্টি দেয় না। কেন দেয় না, প্রশ্নটা মনে আসে তো? উত্তরটা বলার আগে বলি যে IP রেটিং মানে আসলে কি, IP রেটিং ব্যাপারটা কি বলছি, তবে তার আগে আমাদেরকে ফলো করে রাখুন। দেখুন, IP শব্দটার আসল মানে হলো ইনগ্রেস প্রোটেকশন। সহজ বাংলায় যে একটা ফোনে ধুলো জল ঢুকবে কিনা তার পরীক্ষা। আর এই পরীক্ষা কথাটার মানেই হলো যে সেটা ল্যাবরেটরিতে করা হয়, পরীক্ষা করা হয় ল্যাবের নির্দিষ্ট কাঁচা জলে, সেটাও একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু ফোন তো আর ল্যাবে পড়বে না, পড়বে বাথরুমের বালতিতে, সমুদ্রের ঘোলা জলে, অথবা সুপের বাটিতে। বাস্তবে ফোন ভিজলে স্ক্রিনে বাবল ওঠে, ক্যামেরার লেন্সে কুয়াশা জমে, আর স্পিকার থেকে শব্দ হয় ঘর 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 ঘর। এটাকে আসলে বলে সিম্ফনি অফ ওয়াটার ড্যামেজ। কিন্তু কোম্পানি কেন ওয়ারেন্টি দেয় না? ভাবুন তো, কোম্পানি যদি ওয়ারেন্টি দিত তাহলে কেউ ফোন পকেটে নিয়ে সুইমিং পুলের ক্লোরিন মেশানো জলে সাঁতার কাটতো, কেউ আবার কলতলায় ফোন সাবান দিয়ে ভালো করে ধুতো, আর ইউটিউবাররা তো চ্যালেঞ্জ নিয়ে বসতো, দেখি আজকে ফোনটা কত মিনিটে ঝোল বানানো যায়। মানে সার্ভিস সেন্টার গুলোতে ফোন সেদ্ধ করার গন্ধ আসতো আর কি। তাই শুরুতেই ওরা বলে দেয় কোনো ওয়ারেন্টি নেই ভাই, নিজের দায়িত্বে ভেজাবেন। তাহলে IP রেটিং জিনিসটা আসলে কি? IP রেটিংটা ধরতে পারেন অনেকটা হেলমেটের মতো, মানে ছোটখাটো ধাক্কা থেকে বাঁচাবে, কিন্তু আপনি যদি বাসের নিচে চলে আসেন তাহলে হেলমেটের তো সাধ্য নেই বাঁচানোর। অর্থাৎ হালকা বৃষ্টি, জলের ছিটে, টুকটাক ধুলো, এগুলো IP রেটিং সামলে নেবে। কিন্তু ওয়ারেন্টি না, এটা সেই স্বপ্নের মতো যেটা চিরকাল অপূর্ণ থাকবে।